نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلا تخشون الناس واخشوني إن كنتم مؤمنين. প্রিয় দেশবাসী, ইদানিং বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে অনেকের মধ্যে খুবই চুলকানি শুরু হয়ে গেছে। তো কারণ তারা বুঝতে পেরেছে জামাত ইসলাম আগের চাইতে এখন অনেক শক্তিধর। বুঝতে পেরেছে যে জামাত আগামীতে ক্ষমতায় যাবে, এজন্য যারা অপরাধী, যারা অনৈতিকতায় নিজেদের জীবনকে ডুবিয়ে দিয়েছে, তারাই জামায়াতে ইসলামের বিরুদ্ধে জোরে সোরে প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে। এদের মধ্যে একজন আছে আম জনতার পার্টি তারেক। সে খুব জোরে সোরেই জামাতের বিরুদ্ধে লেগে গেছে। এরপর আরও মুসলমান নামধারী তারা জামাতের ব্যাপারে বলছে, মানে জামাতকে কটাক্ষ করেই বলছে যে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না। মূলত কথা বলে ইসলামকে অবমাননা করা হয়। আবার কেউ বলছে ইসলামের রাজনীতি নাই, রাজনীতি হারাম। এসব বলে বলে প্রকারান্তরে জামায়াতে ইসলামে কি কটাক্ষ করা হচ্ছে। কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামী তার জন্ম লগ্ন থেকে শুরু করে এ পর্যন্ত তারা যে স্লোগান দিয়ে আসতেছে সেটা হলো আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। তার কারণ আল্লাহর আইন আছে, সৎ লোক নাই, আবার সৎ লোক আছে, আল্লাহর আইন নাই। এভাবে করে একটা দেশ, একটা পৃথিবী চলতে পারে না। অর্থাৎ আল্লাহর আইনও থাকতে হবে, সৎ লোকও থাকতে হবে, আবার আইনের শাসনও থাকতে হবে। আইন আছে কিন্তু শাসন নাই, আইনের প্রয়োগ নাই, তাহলেও চলবে না। সুতরাং জামায়াতে ইসলামী তারা যেটা চাচ্ছে সেটা হচ্ছে যে এ বিশ্বে শান্তি আসতে পারে কেবলমাত্র ইসলামের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, দিন প্রতিষ্ঠার মাধ্যমে। এছাড়া শান্তি আসতে পারে না। ব্যক্তি, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সব জায়গায় শান্তি আসবে ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে। তার কারণ ইসলাম অর্থই হলো আত্মসমর্পণ করা, আনুগত্য করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها
তারা তবে কি তারা আল্লাহ তাআলার আইন ও কানুন বাদ দিয়ে অন্য আইন তালাশ করে? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আসমান আর জমিনে যা কিছু আছে সবাই আল্লাহর আইনের সামনে নিজেদের আনুগত্যের মস্তককে অবনত করে দিয়েছে। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র সবাই আনুগত্য করছে আল্লাহর। লাশ-শামসি ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সূর্য পারে না চন্দ্রকে ধরতে, চন্দ্র পারে না সূর্যকে ধরতে, রাত পারে না দিনের আগে যাইবার, দিন পারে না রাতের স্থান করি অধিকার। এই যে আনুগত্য, সূর্য আনুগত্য করতেছে, চন্দ্র আনুগত্য করতেছে, দিন আনুগত্য করতেছে, রাত আনুগত্য করতেছে, অথচ একটার মাঝে আর একটার কোনো সংঘর্ষ হচ্ছে না। এগুলো বোঝে তারাই। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয়ই আসমান জমিন সৃষ্টিতে রাত দিনের পরিবর্তে অবশ্য নিদর্শন রয়েছে জ্ঞানবানদের জন্য, মগজওয়ালাদের জন্য, ব্রেনওয়ালাদের জন্য। কারা মগজওয়ালা, কারা ব্রেনওয়ালা? আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। মগজওয়ালা তারাই যারা শুইতে বসতে উঠতে সর্বাবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করে, আকাশ আর জমিন কিভাবে সৃষ্টি হলো তা নিয়ে তারা চিন্তা ভাবনা করে, এরপর এমন সিদ্ধান্তে পৌঁছে যায় যে আমাদের রব, এগুলো তুমি অনর্থক সৃষ্টি করনি, তুমি মহান, তুমি পবিত্র, তুমি যাবতীয় দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত, অতএব আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো। তো যা বলতেছিলাম প্রসঙ্গক্রমে আমি অন্যদিকে চলে গেছি। সেটি হলো যে বাংলাদেশ জামাত ইসলামী তারা কোরআন হাদিস স্টাডি করে। মানুষ দেখতে পাচ্ছে যারা সুশীল তারা জামাত ইসলামীতে যোগ দিচ্ছে, আর যারা কুশীল তারা জামাত ইসলামের ব্যাপারে চুলকানি শুরু করে দিয়েছে। তারা একে অপরকে জামাত ইসলামের ব্যাপারে পাম্প পটিয়ে দিয়ে যাচ্ছে, এমনভাবে পাম্প দিচ্ছে যে যেন তাদের কথায় মানুষ ডানলপ টায়ার হয়ে যায়। কিন্তু মানুষ অত বোকা না। যারা জ্ঞানবান, যারা চিন্তাশীল, যারা বিবেকবান, তারা অবশ্যই জামাতে ইসলামীকে সাপোর্ট করে এবং অনেকেই জামাতে ইসলামীতে যোগ দিচ্ছে। তো যারা বিরোধিতা করছে আমি তাদেরকে বলবো চিন্তা ভাবনা করার জন্য। আল্লাহ তাআলা কোরআনে
বারবার বলেছেন চিন্তা ভাবনা করার জন্য। কোরআন এমন একটি গ্রন্থ, এর মধ্যে চিন্তার খোরাক আছে, অচিন্তার কোনো খোরাক নাই, চিন্তার খোরাক আছে। তো আরেকটি কথা হলো, যে আয়াত দিয়ে আমি শুরু করেছিলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী কোরআন ধারণ করে, হাদিস ধারণ করে, তারা সম্পূর্ণ কোরআন এবং হাদিস ভিত্তিক পরিচালিত। যতই তাদেরকে প্রতারণাকারী বলা হোক, মুনাফিক বলা হোক, এই যে গালি দেওয়া হচ্ছে, এই গালির উপযুক্ত তারা নয়, বরং যারা গালি দিচ্ছে তাদের দিকে এই গালি রিটার্ন হচ্ছে। তো জামায়াতে ইসলামী কি ভয় পায় না? তারা কোরআন থেকে প্রশিক্ষণ নিয়েছে। فَلَا تَخْشَوْنَ النَّاسَ وَاخْشَوْنِي إِن كُنتُم مُّؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মানুষকে ভয় করো না, পৃথিবীর কোনো মানুষকে ভয় করো না, বরং তোমরা আমাকেই ভয় করো যদি তোমরা মুমিন হতে চাও। এই জন্য জামাত ইসলাম দুনিয়ার কাউকে ভয় করে না, একমাত্র আল্লাহ তাআলাকেই ভয় করে। তার কারণ বাংলাদেশ জামাত ইসলামী জানে যে আমরা যেহেতু সৎ কাজ করতেছি, আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতেছি, ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতেছি, এজন্য গোটা দুনিয়া তাদের পেছনে লাগবে, কিন্তু তারা কখনই পিছপা হবে না, কারণ তারা কোরআনুল কারীম থেকে বারবার প্রশিক্ষণ দিচ্ছে। অতএব জামাতে ইসলাম সম্পর্কে যারা নিজেদের গায়ে অ্যালার্জি সৃষ্টি করেছেন, নিজেদের গায়ে চুলকানি সৃষ্টি করেছেন, মানুষকে পাম দিচ্ছেন, এর থেকে সরে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিদায়াত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।